নমস্কার সুপ্রিয় দর্শক, আমার আরও একটি ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। এখানে আমি বাঁধাকপি কুটতে বসেছি। আজকে বাঁধাকপি ঘন্ট করব আর মাছের ঝাল করব। মাছের ডিম এনেছে, মাছ এনেছে, ওগুলো করব। আর ওলটা যদি ভাতে দিতে ইচ্ছা হয় তো দেবো, নাহলে দেবো না, রেখে দেবো, কালকে খাওয়া যাবে। বাঁধাকপিটা কেটে কুচিয়ে আমি রেখে দিচ্ছি। কেটে কুচিয়ে রেখে দিলে হয় কী হবে, যদি আমি আজকে রান্না নাও করি, কালকে যদি করি তাহলে কী হবে, তাড়াতাড়ি হবে। কারণ এই সময় লাগে, এসব কাটতে কুটতে সময় লাগে। আর ঘরে যেহেতু ছোটো বাচ্চা থাকে না, যত কিছু কাটাকুটি আছে আমি যদি আগে রেডি করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে ফ্রিজে প্লাস্টিকের প্যাকেট বা কোনো আমার ডাব্বা যেগুলো থাকে, যে কন্টেনার ডাব্বাগুলো, কৌটোগুলো, ওগুলোর মধ্যে ভরে ভরে আমি ধুয়ে কেটে শাক বেছে বুছে না অনেক সময় আমি রেখে দিই। তাহলে আমি যেদিন রান্না করি, ব্রেক রুটিনে রান্না করি, আমার তাড়াহুড়ো হয়। কারণ এরকম করে অফিসে যাওয়া, সকালবেলা মেয়েকে টিউশন নিয়ে যাওয়া, মানে স্কুলে নিয়ে যাওয়া, এসবও তো অনেক তাড়াহুড়োর কাজ থাকে। এই জন্য আমি সবসময় কী করি, কেটে কুটে রেখে দিই সবজি টবজিগুলো। অনেক সময় বেশিরভাগ বিকেলেই করি। তবে আজকে যেহেতু মাছের ঝাল করব আর মাছের ডিম এনেছে, মাছের ডিমের বড়া করব আর লাল শাক ভাজা করব। ওগুলো আমার হয়ে গেছে অলরেডি ধোয়া কাটা। তো আমি হচ্ছে বাঁধাকপিটাও তাহলে কেটে কুটে রেখে দিই। তাহলে হবে কী হবে, যেদিন আমি রান্না করব, আজকে যদি নাও রান্না করি, পরে যদি রান্না করি, আমি বের করে নিয়ে করতে পারবো তাড়াতাড়ি। আর যেদিন কুটবো সেদিনই যদি রান্না করি না, অনেক লেট হয়ে যায়। আর বর্ষার বাঁধাকপি কোনো টেস্ট আসে না। তবুও আমি রান্না করার সময় সিদ্ধ করে নেব, একটুখানি সিদ্ধ করে জলটা ফেলে দেবো। তাহলে বুনো বুনো যে গন্ধটা আছে সেটা বেরিয়ে যাবে। আর ঘি গরম মশলা দিয়ে রান্না করলে খেতে খারাপ লাগবে না, ভালোই লাগবে। রান্না টান্না করেই আমি এগুলো করতে বসেছি। কারণ আমার রান্না করে ফ্রি সময় যে কাজটা থাকে, আমি অলরেডি রান্না করেও নিয়েছি। এই যে বললাম যে মাছের ডিমের বড়া, আর হচ্ছে এই যে মাছের ঝাল করেছি, আলু দিয়ে ঝোল, মানে ঝোল না, ঝোল করেছি আর কি, আর শাক ভাজা। আর এই যে আমার পিহুনা দেখো, মাছের ডিমের বড়া করেছি বলে, মা খাবো? আমি যে হ্যাঁ খাও, তোমার ইচ্ছে হয়েছে খাও। অমনি খাওয়ার জন্য সে ওখান থেকে বাটিতে করে নিয়ে এসেছে। তুমি বাটিতে করে নিয়ে খাও, যেটা খাবে বাটিতে নিয়ে খাও, এবার হাতে করে খেও না, বাটিতে নিয়ে খাও। ও নিয়ে খাওয়া শুরু করেছে। খুব পছন্দের মাছের ডিম, আমিও খেতে খুব ভালোবাসি। তো ওখানে বসে বসে আমি এখানে নিচে বসে বসে কাটছি, বাঁধাকপি কুটছি, আর ও ডিমের বড়াটা খাচ্ছে। আমি যে ঠিক আছে তুমি খাও, বসে বসে বাটিতে করে খাও। রান্না হয়েও গেছে। আর টিউশন থেকেও দুপুরবেলা টিউশনে যায়, সেটাও টিউশন থেকে পড়েও এসছে। এবার কি হবে, স্নান টান করিয়ে দেবো, তারপরে দুপুরবেলা খাইয়ে দেবো। খেয়ে দিয়ে, কারণ পরীক্ষা শুরু হবে, আবার 1 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। একটুখানি যা পড়া আছে ওগুলো একটু রিভিশন দিলে পড়াগুলো, তাহলে কি হবে, পরীক্ষার সময় মনে পড়বে। মাছের ঝোলের কালারটা বেশ ভালোই হয়েছে দেখতে। কি তো বৃষ্টি, অঝরে বৃষ্টি হয়ে, ভোরবেলা থেকে আমাদের এখানে অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে কোনো থামার নাম নেই, হয়েই যাচ্ছে, অনবরত হয়ে যাচ্ছে। পুরো ড্রেন ফ্রেন সব রাস্তার জল ভরে গেছে, ড্রেনের জল পুরো রাস্তা দিয়ে ভরে গেছে, রাস্তায় 1 হাঁটু করে জল হয়ে গেছে। এই যে জলটা দেখছো, এটা আমার দরজার সামনে জল, দেখেছো রাস্তায় কি পরিমাণে জল উঠে গেছে আমাদের রাস্তার এখানে। সবার বাড়ির দরজার সামনে জল ভরে গেছে পুরো। আরেকটু বৃষ্টি হলে পুরো ঘরে জল ঢুকে যাবে, এমন অবস্থা। আমারও প্রায় আরেকটু যদি বৃষ্টি হয়, পুরো ঘরে জল ঢুকে যাবে। এত বৃষ্টি এবছর যেন আমি সবথেকে বেশি পরিমাণে বৃষ্টি দেখেছি আমার জীবনে কলকাতাতে। কারণ কলকাতাতে আসি প্রায় অনেক বছর হলো, তার মধ্যে সর্বোচ্চ বৃষ্টি এই 2025 সালেই আমি দেখছি। এই যে দেখো, ছাতা নিয়ে আমিও হাঁটতে হাঁটতে তোমাদেরকে দেখানোর জন্য গেলাম যে কী পরিমাণে জল। ওই যে মেন রাস্তা, সেই মেন রাস্তা পর্যন্ত জলে পুরো ভরে গেছে। তোমাদেরকে দেখানোর জন্য আমি গেলাম, মানে ছাতা নিয়ে বাইরে বেরোলাম, যে তোমাদেরকেও দেখাই, বন্ধুদেরকেও দেখাই কী পরিমাণে আমাদের এখানে বৃষ্টি হয়েছে। ছোট ছোট মাছ চলে এসছে পুকুর থেকে বেরিয়ে। তো এই অবস্থা, আমরা বৃষ্টিতে পরে ডুবে আছি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে নেক্সট ডে।